রাজধানীর কাফরুলে মায়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ উঠেছে মেয়ে ও তার স্বামীর বিরুদ্ধে। অসহায় ৭০ বৃদ্ধা মা নিজ সম্পত্তি ফিরে পেতে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। এ অবস্থা থেকে রেহাই পেতে ও নিজ সন্তানের বিচার দাবি করেছেন তিনি। রবিবার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান হোসনে আরা নামের এই বৃদ্ধা। লিখিত বক্তব্যে তিনি বলেন, তার স্বামী মৃত মোহাম্মদ সিরাজুল হক ১৯৯০ সালে তার নামে ২ কাঠা জমি ক্রয় করেন। পরবর্তীতে ১৯৯৬ সালে আরও ২ কাঠা জমি ক্রয় করে ব্যাংক থেকে ঋণ নিয়ে ৫ তলা বাড়ি নির্মাণ করেন। এই বাড়িতে তার বিবাহিত ২ মেয়েকে থাকার সুযোগ দেন তারা। গত বছর ১১ মে তার স্বামী সিরাজুল হক মারা যান। এরপর থেকে মেয়ে তাবাসসুম ও তার স্বামী বাড়ি ভাড়া তুলে আসছে। তার স্বামীর একটি গাড়িও ছিল, তাও তারা ব্যবহার করছে। গত বছর নভেম্বর মাসে হোসনে আরা তার স্বামীর কবর জিয়ারত করতে গ্রামের বাড়ি মাদারীপুর যেতে চাইলে মেয়ে ও তার স্বামী ওই গাড়িটি দিতে অস্বীকৃতি জানায়। তাদের সব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তার ছেলের উপর হামলা চালানো হয়। তার ওই বাড়িটি কৌশলে দখলের উদ্দেশ্যে হেবা দলিল তৈরি করে মেয়ে ও তার স্বামী নিজেদের বলে দাবি করছেন। এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। গত রমজান মাস থেকে ওই বাড়িটি ছেড়ে বাধ্য হয়ে তিনি ছেলের সাথে মোহাম্মদপুরের বাসায় বসবাস করছেন। এ অবস্থায় নিজ বাড়ি ও গাড়ি ফিরে পেতে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন হোসনে আরা।